আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন শুরু করি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে? 14তম বিসিএস সহ অসংখ্য পরীক্ষায় প্রশ্নটি এসেছে। আসুন সলভ করি। শতকরায় পরিবর্তন এর আগে আমরা একটা ভিডিওতে দেখিয়েছিলাম, জাস্ট ওই ফরম্যাটে এখনো ইউজ করব আমরা। তাহলে ফরম্যাটে কি ছিল? x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায়, তার মানে কি x এর মান হচ্ছে কি প্লাস এর 20, প্রস্থ 10% হ্রাস পায়, তার মানে হচ্ছে কি y এর মান হচ্ছে মাইনাস এর 10, x এর মান হচ্ছে 20 আর y এর মান হচ্ছে মাইনাস এর 10 বাই 100। ক্যালকুলেশন 20 মাইনাস 10 প্লাস মাইনাস হচ্ছে কি মাইনাস 200 বাই হচ্ছে 100। 20 থেকে 10 বাদ দিলে থাকে হচ্ছে 10 আর এখানে হলো 2 অর্থাৎ 8%। মানটা যেহেতু আমরা পজিটিভ পেয়েছি, অর্থাৎ আমরা বলবো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা 8% বৃদ্ধি পেয়েছে। আমরা পরের প্রশ্নে আসি। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 30% হ্রাস পেলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে? তাহলে আমাদের সূত্রটা কি ছিল? x প্লাস ওয়াই এক্স ওয়াই বাই 100। আচ্ছা, একটু খেয়াল করুন, বর্গক্ষেত্র, তারপর হচ্ছে বৃত্ত এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বাহুর মান সবসময় একই থাকে, অর্থাৎ এই সমস্ত প্রশ্নগুলোতে একটি করে মান দেওয়া থাকবে, একটা মানই হচ্ছে দুইবার ব্যবহার হবে। যদি মানটা বৃদ্ধি পায় তাহলে দুইবারই বৃদ্ধি পাবে, যদি হ্রাস পায় তাহলে দুইবারই হ্রাস পাবে। তো চলুন শুরু করি। যেহেতু বলা আছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 30% হ্রাস পেলে, তার মানটা কি মাইনাস 30, একটা মানে কি হবে দুইবার বসবে, যদি বাড়ে তাহলে দুইবারই হচ্ছে ধনাত্মক, আর যদি কমে তাহলে হচ্ছে দুইবারই ঋণাত্মক। তাহলে কি পাইলাম? -30 -30, মাইনাস মাইনাসে প্লাস প্লাসে প্লাস 30 গুণ 30 হচ্ছে কত? 900 বাই হচ্ছে 100, অর্থাৎ মাইনাসের 60 প্লাস হচ্ছে 9, অর্থাৎ মাইনাসের 51%। যেহেতু মানটা মাইনাস এসেছে, সুতরাং আমরা বলতে পারি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 51% কমবে। এই প্রশ্নটা তিন ভাবে আসে। বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস বা পরিধি 50% বৃদ্ধি পেলে বৃত্তের ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে? কখনো ব্যাসার্ধ দিয়ে আসে, কখনো ব্যাস দিয়ে আসে, কখনো পরিধি দিয়ে আসে। তাহলে আমাদের ফরম্যাট কি ছিল? x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। কি বলা আছে? বৃত্তের ব্যাসার্ধ হোক, ব্যাস হোক আর পরিধি হোক 50% বৃদ্ধি পায়, অর্থাৎ দুইটা মানে কি হবে? প্লাস হবে। তাহলে 50 ইন্টু 50 বাই হচ্ছে কত? 100। 50 আর 50 যোগফল হয় 100 যোগ 2500 বাই 100, অর্থাৎ কত? 100 আর হচ্ছে 25, 125%। একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর মান 20% বৃদ্ধি পেলে ত্রিভুজের ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে? আমাদের ফরম্যাট ছিল x প্লাস ওয়াই এক্স ওয়াই বাই 100। তাহলে মান বসাই। x এর মান যেহেতু বলা আছে কি 20% বৃদ্ধি পায়, অর্থাৎ কত? প্লাসের 20 প্লাসের 20 20 ইন্টু 20 বাই হচ্ছে 100, 20 আর 20 যোগ করলে 40, 20 20 400 বাই হচ্ছে কত? 100, অর্থাৎ হলো 4, অর্থাৎ 44%। অর্থাৎ সমবাহু ত্রিভুজের একটি বাহুর মান 20% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল 44% বৃদ্ধি পায়। একটি ঘনকের একটি ধার 10% বৃদ্ধি পেলে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হয়? শতকরা পরিবর্তনের সকল অঙ্কের আমাদের একটাই ফরম্যাট কি? x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। যে 10% বৃদ্ধি পায়, অর্থাৎ x এর মান হচ্ছে 10, y এর মান 10, x এর মান 10 10 বাই হচ্ছে 100, তাহলে 20, আর এখানে আমরা 10 10 100 বাই 100 ক্যালকুলেশন করলে পাই কত? 1, অর্থাৎ হচ্ছে কত? 21%। অর্থাৎ আমরা বলতে পারি একটি ঘনকের একটি ধার 10% বৃদ্ধি পেলে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল শতকরা 21% বৃদ্ধি পায়।